এই যে দেখুন আমি মেপে দেখাচ্ছি কত হাত বাই কত হাত লাগিয়েছে। আচ্ছা, আপনারা কি এমন কোনো ফসলের নাম জানেন যা লাগানোর 6 মাস পর থেকে পকেটে টাকা আনতে শুরু করে, আর যার ওজন প্রায় আধা কেজি থেকে 1 কেজির কাছাকাছি? হ্যাঁ, আমি গোল্ডেন এড পেয়ারার কথাই বলছি। আর অনেকে এই ফলকে টাকার গাছও বলে থাকে, কারণ এর ফলন ও বাজার দর দুটোই বেশি। তো কেন সবার বাগানে ভালো ফলন আসে না? তাই আজকে আমি জানাবো গোল্ডেন এড পেয়ারার চাষের 3টি সিক্রেট টিপস, যা আপনার বাগানকে বদলে দেবে। আর আসি সাধারণ পেয়ারার চেয়ে গোল্ডেন এড পেয়ারা কেন আলাদা। এটি 12 মাসি, তাই সাধারণত সারা বছর এই পেয়ারা পাওয়া যায়। এর চামড়া অনেক পুরু হওয়ায় এটি সহজে নষ্ট হয় না, যা পরিবহনের জন্য সেরা। এর ভিতরটা অনেকটা ক্রিম্পি এবং মিষ্টি, আর সেই জন্য এই জাতের পেয়ারাটি ব্যাপকভাবে চাহিদা রয়েছে। আর শুরুর আগে আপনারা অবশ্যই দুটো জিনিস মাথায় রাখবেন। মাটি যেন দোআঁশ হয়, আর এই জমিতে চাষ করবেন সেই জমিটা যেন একটু উঁচু হয়, যেখানে পানি জমে না। এবার আসি রোপণ ও সার ব্যবস্থাপনা নিয়ে। আর আধুনিক চাষাবাদের সবচেয়ে মারাত্মক ভুল হলো চারা রোপণ। গোল্ডেন এড পেয়ারার জন্য হাই ডিস্টিনি বা ঘন বাগান পদ্ধতি সেরা। অনেকে অনেকভাবে এই পেয়ারা লাগিয়ে থাকেন, যেমন 10 ফুট বাই 12 ফুট, 10 ফুট বাই 10 ফুট, 6 ফুট হতে 6 ফুট। তবে সব সাইটে উত্তম হলো 8 ফুট বাই 6 ফুট। যে পদ্ধতিতে লাগানো হোক না কেন, ফলন হলোই আসল। এই গাছে যেহেতু প্রায় সব সময় ডাল ভেঙে দিতে হয়, তাই যারা আধুনিক পদ্ধতিতে পেয়ারা চাষ করে থাকেন তাদের ক্ষেত্রে এত ঘন করে লাগালেও কোনো সমস্যা হয় না, কারণ ডালগুলো ভেঙে দেওয়ার কারণে গাছগুলো এত সহজে বড় হয় না। তো করার আগে আপনারা দিতে পারেন 5 হইতে 6 কেজি গোবর, 100 গ্রাম হাড়ের গুঁড়ো এবং 50 গ্রাম ট্রাইকোডার্মা। এই ট্রাইকোডার্মা পাউডারটি ছত্রাকের হাত থেকে গাছকে বাঁচাবে এবং দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে। তবে এতে কোনো বাধ্যবাধকতা নেই, না দিলেও কোনো সমস্যা হয় না। আর চারা লাগানোর 1.5 থেকে 2 মাসের ভিতরে দেখবেন আপনার গাছে ছোট ছোট কোড়া চলে এসেছে। আর এই কোড়া ধরার পর অনেকে বলে থাকেন ফল ছোট হয়ে যাচ্ছে আর কোড়া পোকা ধরছে। আজকে 3-4 ফুটের বেশি লম্বা হতে দেবেন না। ডগা কেটে দিলে নতুন ডাল বের হবে, আর যতই নতুন ডাল ততই ফলন। তবে সব ফলগুলো কিন্তু রাখা যাবে না, এতে করলে ফলের সাইজ ছোট হবে। এবার আসি বেগিং নিয়ে। পেয়ারার সাইজ যখন মার্বেলের চেয়ে কিছুটা বড় হবে, তখনই আপনি বেগিং করে নেবেন। এতে করে ওষুধ ছাড়াই আপনার ফল হবে চকচকে এবং ক্ষীণ। পেয়ারার গা ভাঙা এবং বেগিং নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে চুরানি ব্লগ চ্যানেলে, আপনারা চাইলে দেখে যেতে পারেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে এক কমেন্ট করে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও নিত্য নতুন মজাদার ভিডিও পেতে।